আমি যখন গ্রামের বাড়ি যাই তখন আমার বন্ধু-বান্ধব, আমার আত্মীয়স্বজন সবাই বলে যে, "তুই এত লং টাইম করে বাড়িতে আসিস কেন? দক্ষিণ অঞ্চলে বিয়ে থা করেছিস নাকি?" তো আমি বলি, "না, কোনো বিয়ে-টা করিনি।" তখন ওরা বলে যে, দক্ষিণ অঞ্চলের মেয়েদের চেহারা তো অনেক ভালো। সেইজন্য মনে হয় ওইখানে বিয়ে থা করবি নাকি?" তো আমি বলি, "কেন? যদি ভালো কিছু হয় তাহলে করতেও পারি।" তো অনেকেই বলে এবং বাংলাদেশের অন্যান্য জেলার মানুষও বলে যে দক্ষিণাঞ্চলের মেয়েদের আসলেই চেহারা ভালো। তো আমিও বিশ্বাস করি আসলেই ভালো চেহারা। তো দক্ষিণাঞ্চলের মেয়েদের চেহারা ভালো হওয়ার কারণ কি? এটার তথ্য এবং রহস্য আমি জানতে পেরেছি। সেটার রহস্য হচ্ছে দক্ষিণাঞ্চলের মেয়েরা প্রচুর পরিমাণ আমিষ জাতীয় খাবার খায়। আর আমিষ জাতীয় খাবার সবচেয়ে বেশি হচ্ছে মাছে। আর দক্ষিণ অঞ্চলের মানুষ শুধু মাছ যে এত পরিমাণ খায় কারণ তাদের এলাকা থেকে সমুদ্র একেবারে কাছে। সামুদ্রিক মাছ এই এলাকায় এত ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় যা কল্পনার বাইরে। আমি দক্ষিণ অঞ্চলে অনেকদিন যাবৎ আছি বিধায় দক্ষিণ অঞ্চলে আমি এত আনকমন কিছু মাছ দেখেছি যা আমার লাইফে আমি কখনো দেখি নাই। কারণ খাতা বলেন, বই বলেন সব জায়গাতে যে মাছগুলোর নাম শুনেছি সেই মাছগুলো অন্যান্য জেলায় ঢাকাসহ অনেক জায়গায় পাওয়া যায়। কিন্তু এই দক্ষিণ অঞ্চলে এসে আমি এত আনকমন, এত ভিন্ন ধরনের মাছ দেখেছি যা আমার লাইফে আমি দেখি নাই। তো আজকে আমি একটি ভিন্ন ধরনের মাছের রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। সেই মাছ হচ্ছে ঘটক মাছ। শুনেছি এই ঘটক মাছ খেলে ক্যান্সার প্রতিরোধ হয়। তো এই মাছের সংক্ষিপ্ত কিছু রিভিউ, এই মাছের সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। মাইকিং করে এই ঘটক মাছের বেচার জন্য এখানে মাইকিং করা হয়েছে। এই ঘটক মাছ নাকি ক্যান্সার প্রতিরোধক একটি মাছ। এই মাছ এই এলাকায় এসেছে প্রায় ৩৫ বছর আগে। এই মাছের কেজি প্রায় ১,০০০ টাকা করে বিক্রি হচ্ছে। এই মাছ যখন এখানে তোলা হয় এই মাছের ওজন ছিল ৮ মণ প্লাস। তো এই মাছটি প্রথম অবস্থায় আমি দেখতে পারি নাই। তবে এই মাছের যে অংশগুলো দেখা যাচ্ছে যে আসলে ৮ মণ হইতেই পারে। কারণ এই মাছ দেখে মনে হচ্ছে আসলে একটা মাছ নয়, একটা জন্তু, একটা জানোয়ার। কিন্তু আসলে এরা এই এলাকার মানুষ মাছ হিসেবেই এটা গণ্য করেছে। তো এই মাছটি দেখে আমার প্রথম অবস্থায় ভয় লেগেছে। আসলে এটা কোনো মাছ হয়? কারণ দাঁত দেখেন কত বড় একটা কালো দাঁত। সেটা দাঁত এবং এটাকে মানুষ অনেকেই বলছে যে এই মাছটা হিন্দুরা বেশি পরিমাণ খায়। কারণ এই মাছে নাকি হিন্দুদের একসময় পূজা করত। তো এই মাছটি দেখে আমার তো প্রথম অবস্থায় ভয় লেগেছে। তারপরে ভাবলাম না মাছটা দেখব। আমি প্রথম অবস্থায় কেনার জন্য গিয়েছি। কিন্তু মাছের সাইজ, মাছের এটা দেখে আমার ভয় লেগেছে। সেজন্য আমি মাছটা কিনি নাই। কিন্তু মাছের ভিডিও, মাছের কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। তো এই মাছের কিছু ভিডিও এবং তথ্য এবং ঘটক মাছ আসলে এটার নাম আনকমন। কারণ এইরকম নাম মানুষ শুনছে কিনা সন্দেহ আছে। তো দেখেন এই মাছের কিছু সংক্ষিপ্ত কিছু রিভিউ। ভাই কেজি কত ভাই? 920 ফটক মাছ না? 35 বছর। এটা কি ডিম? বড় বাইরে 10 টাকা ওরা দিবে ওরা ব্যস্ত
সকালে ওপর খাওয়া লাগবে ভাই। 10 কেজি নিস ওরা কিন্তু 500 টাকা নিচে বেচা যায় ওইটা ভাড়া চাইলাম যাই হ্যাঁ তো কইলে দিবি না কেমন কথা কো হ্যাঁ না কইলে আর দেওয়া লাগবে বেশি বুঝছো না হ্যাঁ এই কো কয় দেওয়া যাবে এই সাইজ দিবি না মাছ নাকি সব বল এই কথা ইংলিশে কথা বাংলা বুঝিনি আমি আমার সব বলাবে বুঝছি এই জোড়া এই কালা ভাই কালা কম বেলা ভাই বুঝ মারো মারো খাইতে 2 বছর আছে দেখাইবি না হ্যাঁ খাইবে কেজি কত দায়িত্ব না ভাই অবশ্যই আমি তাদের দায়িত্ব মাছের নাম কি ঘটক মাছ ঘটক এটা কি ক্যান্সার প্রতিরোধ করে বলে ওটা কি দাঁত ওইটা হইলে ওইটা হইলে তো ফটক মাছের ওইটা হইলে কোনো কোরবান দেয় না ওই আন্নে ধুয়ে দিছি সব মান ওই আন্নে ধুইছে ঘটক মাছ এইদিকে চলে আসেন এদিকে ঘটক মাছ এইদিকে কারো ইতিহাসে চলে আসেন সীমিত টাইমের ভিতরে কিন্তু শেষ খড়ক মাছ এইদিকে আপনি দ্রুত চলে আসুন খড়ক মাছ এইদিকে খড়ক মাছ এইদিকে খেলাধুলা কিন্তু আপনি দ্রুত চলে আসুন খড়ক মাছ এইদিকে নিচে আলাইছে হ্যাঁ ওই মাছের উপরে 1000 টাকা তো পান কপাল ভালো এরা আনছে দেখিয়ে নইলে আর 1 কেজি মাছ 5000 টাকা পাইবেন আপনি 10000 টাকা পাইবেন আসেন এটা তার সোড়া ছাপ্পা কথা না তো ভাগ্য ভালো আল্লাহ মিলেই দিয়েছে কয় মন ছিল এটা 4 মন ছিল 5 মন আছে কত 1 মন 2 মন আছে না হ্যাঁ তো ধরুন অর্ডারই আছে না প্রায় 20-30 কেজি অর্ডারই আছে না অর্ডারই মাছ আছে না মাংসের মতো না অর্ডারই 60 কেজি অর্ডার 1 কেজি অর্ডারই আছে ওই এক ফাইল আর ওই ডিরেক্ট নেক্সট ফাইল শেষ মাছ আছে এই ঢুক আর ওই থাকবে কাটা করা
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।